আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আর এই ভিডিওটি হলো দই বীজ ছাড়া বাড়িতে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আমরা কিভাবে দই বীজ বানাতে পারি। টক দই, মিষ্টি দই, প্রত্যেকটা দই বানাতে গেলে প্রথমে আগে দই বীজ লাগে। তো সেই দই বীজ যদি বাড়িতে ঘরোয়াভাবে বানানো যেতে পারে তাহলে আমাদের মাঝে মাঝে কিন্তু অনেকটা সমস্যার সমাধান হয়ে যায়। এখানে আছে হাফ লিটার গরুর দুধ, খুব ভালো করে জাল করে উষ্ণ গরম করে নিয়েছি। একটি আঙুল ডুবে থাকতে পারে। এই রকম অবস্থায় সমানভাবে বাটিতে ঢেলে দেব। কিছু কিছু সময় বাড়িতে টক দই না থাকলে আমরা কিন্তু ঠিক এইভাবে দই বীজ বানিয়ে দই বসাতে পারি, আবার টক দই ব্যবহারও করতে পারি। সমানভাবে বাটিতে ঢেলে দিয়েছি। আর এখানে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার বোটা ফেলে দিয়েছি। কোনোভাবেই আঁচড় দেওয়া যাবে না বা চেরা যাবে না, তাহলে টক দই ঝাল হয়ে যাবে। একটি বাটিতে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। আর নিয়েছি 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা বোটা শুদ্ধই দিয়ে দেব। লঙ্কা কোনোভাবেই ফাটানো যাবে না বা চেরাও যাবে না, গোটাই দিয়ে দিতে হবে। অন্য বাটির জন্য নিয়েছি অর্ধেকটা পাতিলেবুর রস। 8-9 ফোঁটা পাতিলেবুর রস দিয়ে দেব। চাইলে পাতিলেবুটা পুরোটাই দুধের মধ্যে রেখে দিতে পারো, তবে আমি পাতিলেবুটা সরিয়ে রাখছি। অবশ্যই চামচ দিয়ে একটু নাড়িয়ে দিতে হবে যাতে দুধের ভিতরে পাতিলেবুর রস খুব ভালোভাবে মিশে যায়। সবশেষে আরেকটি বালতির জন্য নিয়েছি এখানে ভিনেগার। এখানে আমি প্রায় 1 চামচ মতো ভিনেগার দিলাম। ভিনেগার দিয়ে আবারও চামচ দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যাতে ভিনেগার খুব ভালোভাবে দুধের সঙ্গে মিশে যায়। ঘরোয়া কিছু 4টে উপাদান দিয়ে আমি দই বীজ বসালাম, দেখা যাক দইটা বসে কিনা। গরম অবস্থায় 8 থেকে 9 ঘন্টা আমি ঢাকনা বন্ধ করে রেখে দেব। তবে এখানে যে বাটিতে ভিনেগার ব্যবহার করেছি সেই বাটির দুধ কিন্তু এখনই বসতে আরম্ভ করেছে। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 8 ঘন্টার জন্য। 8 থেকে 9 ঘন্টা পর ফিরে এলাম। তো ঢাকনাটা খুলে দেখি দই বীজ কেমনভাবে বসেছে। একটি থালাতে তুলে নিচ্ছি যাতে তোমাদেরকে দেখানোর সুবিধা হয়। তো বন্ধুরা দেখো দই বীজ খুব ভালোভাবে বসে গেছে। এটা শুকনো লঙ্কা দিয়ে দই বীজ বানিয়েছি, এমন সুন্দরভাবে বসেছে। এখানে কিন্তু কোনোভাবে জল কিন্তু ওঠেনি। দেখতে পাচ্ছ একটুও কিন্তু নড়ছে না, খুব ভালোভাবেই দইটা বসে গেছে। এটাতে বসিয়েছিলাম কাঁচা লঙ্কা দিয়ে। এই দইটিও খুব ভালোভাবে বসে গেছে। বাটিতে খুব ভালোভাবে সেট হয়ে গেছে, তাই এই দইটিও খুব ভালোভাবে বসেছে। এখানে পাতিলেবু দিয়ে দইটা বসিয়েছিলাম। দইটা ভালোভাবেই বসেছে, তবে এখানে জল উঠেছে, বেশ অনেকটা জল উঠেছে। আর এটা কিন্তু নড়ছে। সবশেষে ভিনেগার দিয়ে যে দইটা বসিয়েছিলাম সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এটি জল উঠেছে ঠিকই, তবে লেবুর চাইতে অনেকটা জমে আছে। দেখো কত সুন্দরভাবে কেটে উঠে পড়ছে। শুকনো লঙ্কার বাটি থেকে আমি দইটা তুলে দেখাচ্ছি। দেখো খুব ভালোভাবে চামচের সঙ্গে উঠে পড়ছে। কাঁচা লঙ্কার বাটিটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এটি থেকেও দই কিন্তু খুব ভালোভাবে উঠে পড়ছে। আরও কাছ থেকে তোমাদের দেখাচ্ছি। দই খুব ভালোভাবে বসেছে, সেট হয়ে গেছে। আর দই বীজ পুরোপুরি আমার তৈরি হয়ে গেছে কাঁচা লঙ্কা দিয়ে। ভিনেগার দিয়ে যে দইটি বসিয়েছিলাম সেটি জল উঠেছে ঠিকই, তবে অনেকটা
জমে গেছে, দানা দানা হয়েছে দই, কিন্তু এটিও খুব ভালোভাবে বসেছে। আমরা চাইলে ভিনেগার দিয়েও ঠিক এইভাবে দই বানাতে পারি। খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, এটিও দানা দানা হয়েছে, ঠিক টক দইয়ের মতোই কিন্তু পিসটি তৈরি হয়েছে। পাতিলেবু দিয়ে যে দই বীজটি বসিয়েছিলাম সেটিতে 3টের তুলনায় জল একটু বেশি, দেখো, তবে দই কিন্তু খুব ভালোভাবে বসে গেছে। এটিও অনেকটা দানা দানা হয়েছে আর খুব ভালোভাবেই বসেছে। আমাদের প্রত্যেকের ঘরে দই বীজ ফুরিয়ে যায়, আবার কোনো কোনো সময় থাকে না, তখন আমরা এই পদ্ধতিটা ব্যবহার করতে পারি। এই পদ্ধতিটা ব্যবহার করলে কিন্তু খুব একটা খারাপ হবে না। তো এই পদ্ধতিটা ব্যবহার করে আমরা দইও বসাতে পারি, আবার রান্নার কাজেও ব্যবহার করতে পারি। তবে এখান থেকে আমি বলবো, লঙ্কা দিয়ে যে বাটি দুটো দই বীজ তৈরি করেছি সেটা রান্নার কাজে ব্যবহার করাই ভালো হবে। আর ভিনেগার, পাতিলেবুর রস দিয়ে যে দই বীজ বানিয়েছি সেটি আমরা যে কোনো কাজে ব্যবহার করতে পারি। সেটা রূপচর্চার ক্ষেত্রেও ব্যবহার করতে পারি, আবার দই তৈরি করার ক্ষেত্রেও ব্যবহার করতে পারি। তো বন্ধুরা, ঘরোয়া কিছু 4টে উপাদান দিয়ে আমি তোমাদের সাথে দই বীজ কীভাবে বানানো যেতে পারে সেটি তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবে, আর অবশ্যই সাথে লাইক করবে। ফিরে আসছি পরের কোনো ভিডিওতে।